আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বিসিএস এবং সকল ধরনের চাকরি পরীক্ষার জন্য। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। আজকে কাব্য বিষয়ের উপর প্রশ্ন উত্তরগুলো আমরা দেখব, আর এটা কিন্তু বিসিএস পরীক্ষার জন্য অনেক বেশি একটি গুরুত্বপূর্ণ টপিক। তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, ভালো মতো প্রশ্ন উত্তরগুলো পড়বেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এটা হলো সন্ধ্যা সঙ্গীত। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয়েছে? 19 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয়েছে? 17 বছর বয়সে। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? এটা হলো শেষ লেখা। রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থটি নামকরণ করে যেতে পারেননি? এটা হলো শেষ লেখা। কোন কাব্যগ্রন্থটি, কোনটি কাব্যগ্রন্থ নিচের? এটা হলো শেষ লেখা। শেষ লেখা একটি কাব্যগ্রন্থ। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। ব্রজবুলি ভাষায় রচিত ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী ভাষা নিচের কোনটি? ব্রজবুলি। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্য কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন কে? W.B. Yeats. Who wrote the introduction for Tagore's গীতাঞ্জলি? ট্যাগোরস গীতাঞ্জলি এটা কার? এই উক্তিটি হলো W.B. Yeats এর। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের নাম কি? সং অফারিংস। খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। সঞ্চয়িতা কোন কাব্য সংকলন? এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ? সোনার তরী। সোনার তরী কাব্যের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন কাব্য গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? বলাকার। রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ? এটি একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য নিচের কোনটি? পুনশ্চ। কোন কাব্য বা কবিতা থেকে রবীন্দ্রনাথ গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন? এটা হলো পুনশ্চ। রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা যে ধরনের গ্রন্থ? এটা হলো একটি কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? ভিক্টোরিয়া ওকাম্পোকে। স্ত্রী মৃত্যুতে উপলক্ষ করে রবীন্দ্রনাথ কোন কাব্যটি রচনা করেন? স্মরণ। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুরের। মানসী কাব্যের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ নয়? ফাল্গুনী। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ নয়? এটা হলো ঝরা পালক। রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? নৌকাডুবি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় হলো অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় 1922 সালে। কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য কাকে উৎসর্গ করেন? বারীন্দ্র কুমার ঘোষকে। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। সঞ্চিতা ও সঞ্চয়িতা এর লেখকের নাম যথাক্রমে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা কাজী নজরুল ইসলামের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা। কোন দুইটি রচনা একই ধরনের? এটা হলো গীতাঞ্জলি অগ্নিবীণা। সর্বহারা কাব্যের রচয়িতা কে? কবি কাজী নজরুল ইসলাম। ফণী মানসা কাব্যের রচয়িতা হলো কাজী নজরুল ইসলাম। চক্রবাক কাব্যের রচয়িতা হলো কবি কাজী নজরুল ইসলাম। চিত্তনামা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। দোলনচাঁপা কাব্যের রচয়িতা হলো কাজী নজরুল ইসলাম।
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? এটা হলো বিশের বাসী। ৪৯ উত্তর বিশের কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে নিষিদ্ধ হয়েছিল? বিশের বাসী। এখানে উত্তর হবে ছায়ানট। নিচের কোনটি কবি কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ? এটা হলো ছায়ানট। কবি কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য নিচের কোনটি? এটা হলো দোলন চাপা। কবি কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য হলো সিন্ধু হিল্লোল। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ হলো পূবের হাওয়া। নিচের কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম প্রণীত? সাম্যবাদী। সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ হলো প্রলয় শিখা। নিচের কোনটি কবি কাজী নজরুল ইসলামের রচনা নয়? এটা হলো বালুচর। নিচের কোনটি কবি কাজী নজরুল ইসলামের রচিত নয়? এটা হলো উত্তর হবে রক্তরাগ। কোন দুইজন বাংলা কাব্য প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন? এটা হলো উত্তর হবে খ মহিতুল্লাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামের পর সাহিত্য সবচেয়ে বেশি আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন কে? সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে? মাইকেল মধুসূদন দত্ত। নিচের কোনটি মধুসূদন দত্তের পত্রকাব্য? এটা হলো বীরাঙ্গনা। বীরাঙ্গনা পত্রকাব্য পত্র সংখ্যা কতটি? 11টি। রাধাকৃষ্ণ বিষয়ক রচনা নিচের কোনটি? ব্রজাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্ত মাসম্ব কাব্য একটি কাহিনী কাব্য। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় নিচের কোনটি? এটা হলো বেতাল বেতাল পঞ্চবিংশতি। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা হলো ফররুখ আহমেদ। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি, এটি লিখেছেন ফররুখ আহমেদ। সিরাজ ও মুনেরা কোন ভাষায় রচিত গ্রন্থ? বাংলা। ফররুখ আহমেদের কাব্যগ্রন্থ নিচের কোনটি? মুহূর্তের কবিতা। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হল ঝরা পালক। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ হল ধূসর পাণ্ডুলিপি। নিচের কোনটি কাব্যগ্রন্থ? এটা হলো বেলা ও বেলা কাকবেলা। বেলা ও বেলা ও কাকবেলা কাব্যের লেখক কে? জীবনানন্দ দাশ। মহাপৃথিবী এটি কার কাব্যগ্রন্থ? এটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের কিসের পরিচায়ক? এটা হলো স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যের ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত? বরিশালে। জীবনানন্দ দাশের কাব্য ব্যবহৃত সংঘমালা হল রোমান্টিক কবি কল্পনা। নিচের কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? এটা হলো বেলা শেষের গান। নিচের কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? বলাকা। জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ হল রাখালি। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য হল নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ এটি কি জাতীয় কাব্যগ্রন্থ? এটি হলো, এখানে উত্তর হবে অপশনের দুটো। এক হলো ক নাম্বার কাহিনী কাব্য এটি একটি, এবং উত্তর হবে খ গাথা কাব্য। জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে? এটা হলো নকশি কাঁথার মাঠ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকল প্রশ্নোত্তরগুলো ভালো মতো পড়বেন। বিসিএস এবং সকল ধরনের চাকরি পরীক্ষার জন্য এই সব প্রশ্নোত্তরগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন তারা অবশ্যই এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।